বাংলাদেশের মানুষের জনগণের ভিতরে একটা পলিটিক্যাল এজেন্সি আছে, পলিটিক্যাল সংগ্রাম আছে, তার একটা নিজস্ব পলিটিক্যাল এজেন্সি আছে, যে জিনিসগুলোকে পলিটিক্যাল পার্টিগুলো প্রপারলি অ্যাড্রেস করতে পারে না। এবং আমাদের যেটা দরকার জনগণকে ওই স্পেসটা করে দেয় যে ইউ চুজ, উই আর হেয়ার, ইউ চুজ। এবং কিন্তু আমরা যদি হচ্ছে বর্তমানে শুধুমাত্র সামান্য কিছু সংস্কার আর সামান্য কিছু নির্বাচনের মধ্য দিয়ে আমরা ক্ষমতা হস্তান্তরের দিকে যাই, তাহলে যে পার্টিটা ক্ষমতায় আসবে তার পক্ষে পলিটিক্স করা ঠিকমতো সম্ভবই হবে না, এবং সে একনায়কতান্ত্রিকও হইতে পারবে না, কারণ শেখ হাসিনা খুব বড় একটা উদাহরণ। তো এই যে ডেলিমা, সেটা কাটানোর জন্য সব থেকে বড় উপায় হচ্ছে যে এই যে সংস্কার কার্যক্রমগুলো বা বাংলাদেশ বিনির্মাণের যে যাত্রা, সেটাকে যাতে আমরা রাখতে পারি, অনগোয়িং রাখতে পারি। এবং আমরা একটা সাজেশন দিয়েছি যে এখানে গণপরিষদ নির্বাচন সব থেকে বেটার সলিউশন হয়। একই সাথে এখানে আমরা একটা নির্মাণের কাজটা চালিয়ে গেলাম, আরেক দিকে হচ্ছে এখানে মানে রুল করা, নিয়মতান্ত্রিকভাবে রুল করার একটা পদ্ধতিও চলবে, যার ফলে একটা চেক এন্ড ব্যালেন্সের সম্পর্ক উইদিন দ্য গভর্নমেন্ট তৈরি হবে, এবং এটা একটা গণতান্ত্রিক প্রসেস তৈরি করতে পারে সামনের দিকে। এবং এটা তো আসলে দীর্ঘমেয়াদী প্রক্রিয়া, 5 বছর 10 বছর ধরে এটা চলতে হবে, তাহলে হয়তো একটা চেঞ্জ আমরা দেখতে পারবো।